যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসকে গ্রাস করা দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না। আগুনের ঝড় নতুন করে এখন দিক পরিবর্তন করছে। 5 দিনেও দাবানল নিয়ন্ত্রণ করতে পারেনি কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে, শনিবার দাবানলের দিক পরিবর্তনের কারণে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। লস অ্যাঞ্জেলস ঘিরে ধরা 6টি দাবানল এখন পর্যন্ত 11 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 10,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং পুরোপুরি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যাও বাড়তে পারে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুনে ঘি ঢালা প্রবল সান্তা আনার বাতাস শুক্রবার রাতে খানিকটা কমে আসে, কিন্তু শহরের পশ্চিম প্রান্তের প্যালিসেডসের আগুন নতুন দিকে মোড় নিচ্ছে। ফলে বাসিন্দাদের সরে যাওয়ার আরেকটি আদেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলস টাইমসের বরাতে রয়টার্স জানিয়েছে, প্যালিসেডসের আগুন ব্রিটন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে। লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট ক্যাপ্টেন এরিক স্টট বলেন, প্যালিসেডসের আগুন পূর্বাঞ্চলের দিকে নতুন করে ছড়াচ্ছে এবং উত্তর পূর্ব দিকে অব্যাহত রয়েছে। লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবথেকে ধ্বংসাত্মক এই দাবানল আশপাশের গোটা এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাড়িঘর ও স্থাপনাগুলো থেকে ধোঁয়া উঠছে। গত মঙ্গলবার থেকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। দাবানল নতুন মোড় নেওয়ার আগে প্যালিসেডস ও ইটনের আগুন নেভানোর কাজে উন্নতির খবরও এসেছিল। শুক্রবার রাতে প্যালিসেডসের আগুন 8% এবং ইটনের আগুন 3% নেভানোর খবর পাওয়া যায়। এই দুই স্থানের দাবানলে সব থেকে বেশি এলাকা জুড়ে ছড়িয়েছে। এই দুটি জায়গার আগুনে মোট 35,000 একর বা 54 বর্গমাইল এলাকা পুড়ে গেছে। 1,53,000 মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ রয়েছে। এছাড়া আরও 1,66,800 জন বাড়িঘর ছাড়ার সতর্কতার মধ্যে রয়েছে। খালি করা সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে। প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য ও কানাডা ক্যালিফোর্নিয়ার এই দুঃসময়ে সহযোগিতা করছে। আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ফেলতে এবং আগুন নেভানোর কর্মী, ঘোড়া ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে তারা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলসের অবস্থার উন্নতি ঘটতে পারে।